সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আমার আজকের রেসিপি বাবরচি স্টাইলে মোরগ পোলাও। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে খুবই সিম্পলভাবে আজকের রেসিপিটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। মোরগ পোলাও তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 2টা। আজ আমি এখানে পাকিস্তানি মুরগিটা দিয়ে মোরগ পোলাওটা তৈরি করছি। আর এখানে প্রতিটা চিকেনের ওজন আছে 600 থেকে 700 গ্রামের মতো। মোরগ পোলাও অথবা চিকেন রোস্ট এটা তৈরি করার জন্য চিকেনের ওজন কিন্তু 700 গ্রাম থেকে বেশি নেবেন না, 600 থেকে 700 গ্রামের মধ্যে নিলে বেশি ভালো হয়। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনটা আমি একটু ম্যারিনেট করে নেব। এর জন্য আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। আর এই টক দই থেকে আমি কিন্তু কোনো প্রকার পানি ঝরিয়ে নেইনি। এবার এটাকে একটা হ্যান্ড হুইচের সাহায্যে আমি খুব ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। টক দইটা যদি ঠিক মতো ফেটে না নেওয়া হয় তাহলে দেখা যাবে এটা রান্না করার সময় ছানার মতো জমাট বেঁধে যাবে। একটু ফেটে নিয়ে এখন এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে লবণ এবং মরিচটা যে যার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন আবারও এটা একটু মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন দেওয়া শেষ। এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে প্রতিটা মাংসের গায়ে মশলাটা মেখে নিচ্ছি। এই মেরিনেশনটাও যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু মাংসের ভেতর পর্যন্ত মশলাটা কোনোভাবেই ঢুকবে না, তখন খেতেও কিন্তু অতটা মজা হবে না। তা মাংসটা ম্যারিনেট করার সময় অবশ্যই হাত দিয়ে এটা ম্যারিনেট করে নেবেন, কোনো প্রকার চামচ এখানে ব্যবহার করবেন না। এবার এটাকে আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আর এখানে আমি পোলার চাউল নিয়েছি 1 কেজি। এখন এই চাউলটাকে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তারপর চাউলটা পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারের উপরে নিয়ে আমি সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নেব। এবার আমরা চিকেনটা রান্না করে নেব। এর জন্য আমি একটা প্যানের ভেতরে ঘি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এখানে আমি নিয়েছি 6-7টা ছোট এলাচ। এলাচের মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। ছোট বড় 3 টুকরা নিয়েছি দারুচিনি, একটা নিয়েছি শাহি এলাচ। শাহি এলাচের মুখটাও আমি একটু থেতো করে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 15-16টা, 2টা তেজপাতা মাঝখান থেকে একটু আমি কেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে যখন এর থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা দিয়ে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে আসছে তখন আমি এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পানিটা দিয়ে আমি এর ভেতরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আদা রসুনটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরাটা দিয়ে আমি আরো কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। আর এই কষানোর সময় গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে কম রেখে তারপরে মশলাগুলো কষিয়ে নেবেন। মশলাটা যদি ঠিক মতো কষানো না হয় তাহলে আপনি যেভাবে এটা রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু একই রকম আসবে না, সেক্ষেত্রে স্বাদে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আসবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। তবে মাঝে কিন্তু আমি একবার এসে মশলাটাকে একটু নেড়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে মশলাটাকে আমি আরো কিছু সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর ভেতরে অর্ধেক জয়ফল এবং 1 চিমটি জয়ত্রী আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন সেই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পেস্তা বাদাম বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে কেউ চাইলে যে কোনো এক ধরনের বাদাম বাটাও এখানে ব্যবহার করতে পারেন। আবারও মশলাটা আমি আরো কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য আমি আবারও এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। মোরগ পোলাও রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। 3-4 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে।
মশলাটাকে আমি আরও কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন এর ভেতরে আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি জর্দার রং। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তবে কেউ চাইলে জর্দার রংটা বাদ দিতে পারেন। জর্দার রংটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মশলার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি এবং গামলায় যে মশলাটা আছে আমি সম্পূর্ণ মশলাটাই এর ভেতরে দিয়ে দেব। কোনো মশলাই কিন্তু বাদ দেওয়া যাবে না। মশলাটা দিয়ে আমি এই মশলার সঙ্গে চিকেনটাকে আরো 2-3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। তবে এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামেই রাখছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন চিকেন থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এর ভেতরে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। এই দুধেই কিন্তু আমাদের চিকেনটা সম্পূর্ণ রান্না হয়ে যাবে। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আর এখানে আমি গরুর দুধটা ফুটিয়ে তারপরে ব্যবহার করছি। যদি কেউ গরুর দুধ ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা ফুটিয়ে তারপরে ব্যবহার করবেন। কাঁচা দুধ দিলে কিন্তু দুধের একটা গন্ধ এর থেকে বের হতে পারে। আবার কেউ চাইলে একটু কুসুম গরম পানিতে কিছুটা পাউডার দুধ মিশিয়েও সেটা এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আবারও 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার এর ভেতরে আমি তেঁতুলের মাছ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। অনেকেই কিন্তু তেঁতুলের মাছের পরিবর্তে এখানে টমেটোর সস ব্যবহার করে। তবে অথেন্টিক মোরগ পোলাওতে কিন্তু এই তেঁতুলের মাছটা ব্যবহার করা হয়। তেঁতুলের মাছ কীভাবে তৈরি করবেন সেটা আপনারা চাইলে আমার তেঁতুলের সসের ভিডিও দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তেঁতুলের মাছটা দিয়ে আবার একটু মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 5 মিনিট। তবে এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও একটু কম রাখছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমাদের চিকেনটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর কিছু উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে চিকেনটা নামিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর উপকারা দিয়ে দিচ্ছি 7-8টা। 15 থেকে 20টার মতো দিয়ে দিচ্ছি কিশমিশ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা। সবকিছু একটু মিশিয়ে এখন এর ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় আরও 1 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছিলাম। আর এই শেষ পর্যায়ে এসে আমি আরও 1 চা চামচ লবণ ব্যবহার করছি। আমি চিকেন রান্নাতে মোট 2 চা চামচ লবণ এখানে ব্যবহার করেছি। তবে লবণ এবং মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। এখন এর ভেতরে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি 6টা। তবে কেউ চাইলে এই ডিমটা কিন্তু বাদ দিতে পারেন। বড় বড় বাবুর্চি কিংবা বিভিন্ন ধরনের হোটেলে দেখবেন মোরগ পোলাওয়ের সঙ্গে এই ডিমটা কিন্তু ব্যবহার করা হয়। এবার সমস্ত মশলা এক জায়গায় গুছিয়ে আমি এটা ঢেকে দমে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। আর এই পর্যায়ে কিন্তু চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনটা বেশ একটু ঠান্ডাও হয়ে এসেছে। এখন এর থেকে আমি সম্পূর্ণ চিকেন এবং ডিমটা উঠিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আমি এই মশলা থেকেও অর্ধেকটা মশলাও এই চিকেনের সঙ্গে উঠিয়ে নিচ্ছি। আর বাকি অর্ধেকটা মশলা আমি অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি অন্য একটা প্যানে আগেই কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। সেই পেঁয়াজ বেরেস্তার তেল থেকে আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি।
ছোট বড় 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, 3-4টা দিচ্ছি সবুজ এলাচ, তবে এলাচের মুখটাও আমি একটু থেতো করে নিয়েছি। লবঙ্গ দিয়ে দিচ্ছি 3-4টা। এবারে মশলাটা আমি কিছু সময় একটু ভেজে নিচ্ছি, যত সময় না মশলার থেকে ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একটু ভেজে নিয়ে এখন এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। পেঁয়াজটা দিয়ে এটাকেও আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটায় যখন এরকম একটু কালার চলে আসবে তখন আমি এর ভেতরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সেই চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে এখন এর ভেতরে আমি শাহি জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে শাহি জিরার পরিবর্তে অন্য কোনো জিরা এখানে ব্যবহার করবেন না। যদি হাতের কাছে শাহি জিরাটা না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন। এই শাহি জিরার জন্যই দেখবেন পোলাওতে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়, তাই চেষ্টা করবেন শাহি জিরাটা এখানে ব্যবহার করার। 1 কেজি চাউলের জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা রসুনটা দিয়ে এটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। চাউলটা ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন এটা বেশ হালকা হয়ে আসছে এবং এক জায়গায় এটা জমাট বেঁধে যাচ্ছে এবং ভাজার সময় একটা শন শন শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে চাউলটা ভাজা হয়ে গিয়েছে। চাউলটা ঠিক মতো ভাজা না হলে কিন্তু পোলাওটা কখনোই ঝরঝরে হবে না। চাউলটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর ভেতরে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 6.5 কাপ। আমি যে কাপে করে চাউল মেপে নিয়েছি ঠিক সেই কাপে 6.5 কাপ পানি আমি এখানে ব্যবহার করছি। চাউলটা ভালো করে মিশিয়ে এখন আমি এর ভেতরে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি সেই একই কাপের 1 কাপ। দুধটা দিয়ে এটা আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। পোলাও ঝরঝরে করার আরেকটা টিপস হচ্ছে আপনি যতটুকু চাউল নেবেন তার ডবল পানি নিতে হবে। তবে চাউল যদি নতুন হয় সেক্ষেত্রে আপনি যে কাপে করে চাউলটা মাপবেন সেই কাপের 1 কাপ পানি কম দিবেন। অর্থাৎ 4 কাপ যদি চাউল নেন তাহলে 7 কাপ পানি দিবেন। আর চাউল যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনারা 4 কাপ চাউলের জন্য 8 কাপ পানি ব্যবহার করবেন। এখন চাউল নতুন কি পুরাতন সেটা বুঝবেন কিভাবে? আপনারা যে দোকান থেকে কিনবেন সেই দোকানে জিজ্ঞেস করে ওনারাই বলে দিতে পারবে এটা নতুন না পুরাতন চাউল। তো এই জিনিসটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু পোলাও যেভাবেই রান্না করেন না কেন আপনাদের পোলাও কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হবে। এখন এই পানি এবং চাল সমান সমান হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই পর্যায়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাইতে রাখছি। আর আজকের পোলাওটা রান্না করার জন্য আমি এখানে পুরাতন চাউল ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে আমি দুধ এবং পানি মিলিয়ে ব্যবহার করেছি 7.5 কাপ। আমি 4 কাপ চাউল নিয়েছি, তার জন্য আমি দুধ এবং পানি মিলিয়ে 7.5 কাপ ব্যবহার করেছি। আর আধা কাপ পানি আমি পরে ব্যবহার করব। কথা বলতে বলতে পানি এবং চাউল কিন্তু সমান সমান হয়ে এসেছে। এবার এটাকে আমি আবার একটু মিশিয়ে দিচ্ছি এবং একটু চেক করে নিচ্ছি চাউল কতটা সিদ্ধ হয়েছে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ চাউলটা সিদ্ধ করে নেব না, আমি 80% মতো সিদ্ধ করে নেব। এবার এর ভেতরে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা, 10-12টা দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে গ্যাসটা আমি মিডিয়ামের থেকেও কম রাখছি। আর প্রথম পর্যায়ে আমি কিন্তু কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে দেয়নি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার এর থেকে 3 ভাগের 2 ভাগ পোলাও আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পোলাওটা আমার সিদ্ধ হয়নি। আর এই পোলাওটা কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছি। 3 ভাগের 2 ভাগ পোলাও উঠিয়ে নিয়ে এখন আগে থেকে যে মশলাটা আমি বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। যদি একবারই মাংসের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পোলাওতে এই মশলাটা ঠিক মতো মেশাতে পারবো না। এই কারণে আমি অর্ধেকটা মশলা এই নিচের দিকে দিচ্ছি আর বাকি মশলাটা আমি মাংসের সঙ্গে ব্যবহার করব। আবার কেউ চাইলে যখন পানি এবং চাউলটা এরকম সমান সমান হয়ে আসবে তখনও কিন্তু এই অর্ধেকটা মশলা এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু এই মশলাটা সম্পূর্ণ পোলাওয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন বাকি পোলাও থেকে আমি আরও অর্ধেকটা পোলাও এর উপরে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি কুসুম গরম দুধ নিয়েছি আরও 1/2 কাপ। সেই দুধ থেকে আমি কিছুটা দুধ এভাবে এই পোলাওয়ের উপরে ছিটিয়ে দিচ্ছি। আমি 1/2 কাপ থেকেও অর্ধেকটা এখানে ব্যবহার করছি আর অর্ধেকটা আমি শেষে ব্যবহার করব। এবার এর উপরে আমি আগে থেকে রান্না করে রাখা সেই চিকেন এবং ডিমটা মশলা সহ এর ভেতরে দিয়ে দিচ্ছি।
সম্পূর্ণ মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে, কোনো মশলাই কিন্তু এখানে বাদ দেওয়া যাবে না। এবার এর উপরে আমি বাকি পোলাওটা দিয়ে দিচ্ছি। পোলাওটা দিয়ে এটা আমি চারিপাশে একটু সমান করে নিচ্ছি। চারিপাশে একটু সমান করে নিয়ে এখন আমি এর উপরে সে বাকি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু পোলাওয়ের চারিপাশেই দিতে হবে, এটা এক জায়গা দেওয়া যাবে না, এটা চারিপাশে এভাবে ছিটিয়ে দিতে হবে। ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। সুগন্ধির জন্য কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। কেওড়া জলের পরিবর্তে আপনারা এখানে গোলাপ পানিটাও ব্যবহার করতে পারবেন। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উপরে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এবার এই পোলাওটাকে আমি একটা রুটির তাওয়ার উপরে নিয়ে এটাকে আমি 3 মিনিট হাই হিটে রান্না করব। তারপরে 20 মিনিট আমি এটাকে দমে রেখে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট দমে রাখলেই কিন্তু রাইসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন একটু চেক করে নিচ্ছি পোলাওটা ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে কিছুটা রাইস আগে একটু উঠিয়ে নিতে হবে, তা না হলে একবারই যদি এটা মিশাতে যায় তাহলে ডিমগুলো আবার ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাটা কিন্তু পোলাওয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, আর এই পোলাওটাও কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। ঈদে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর সমস্ত উপকরণ ঠিক রেখে আপনারা এটা যদি রান্না করেন তাহলে দেখবেন এটা যে খাবে সেই আপনার রান্না খুবই প্রশংসা করবে। রেসিপি পছন্দ হলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্ট এবং লাইক পরবর্তী একটা ভিডিও তৈরি করতে আমাকে খুবই উৎসাহ যোগায়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।